আর বর এদিকে ছেলের ঘরে এখন ফ্যানটা সেট করবে। তোমাদের তো বলেইছিলাম সেকেন্ড পেমেন্টটা পেলে ছেলের ঘরে একটা ফ্যান কিনে দেবো। তো সেকেন্ড পেমেন্টটা যেদিন পেয়েছিলাম সেদিনই কিন্তু আমি ছেলের জন্য ফ্যানটা কিনে নিয়েছিলাম। তবে সেটা সেট করা হয়নি, কারণ রবিবার ছাড়া তো বরের কাছে সময় থাকে না, তাই আজ ফ্যানটা কিন্তু সেট করবে। আর আমাদের ঘরে যেহেতু সিলিং লাগানো আছে, তাই অনেকটাই সময় লেগে গেছিল ওই ফ্যানটা সেট করতে, কারণ তারগুলো যেন দেখা না যায় সেই ব্যবস্থাই করছিল বর। আর তার জন্য ছেলে আর বর দুজনে উঠে পড়েছিল টিনের উপরে। আর আমি তাড়াতাড়ি স্নানটা সেরে চলে এসেছি রান্নাঘরে। সবার ফার্স্টে বসাবো ভাত। আর সবার জন্য রান্না করতে গেলে কিন্তু সে ছোট হাঁড়িতে হবে না, তাই আজকে কিন্তু বড় হাঁড়িতে ভাত বসিয়েছিলাম। চালটা ধুয়ে হাঁড়িতে দিয়ে মাংসটা ধুয়ে নিয়েছিলাম। আর যখন রান্নাটা বসিয়েছি তখন বাজে বেলা 1:30, তাই ভাবছিলাম রান্নাটা কি করে তাড়াতাড়ি কমপ্লিট করব। আর এর মধ্যে দেখলাম বোনও চলে এসেছে। বোনও আমাকে হাতে হাতে হেল্প করতে চলে এসেছিল রান্নাঘরে। দুজনে মিলে এদিকে মশলার জন্য সমস্ত কিছু কাটাকুটি করে নিচ্ছিলাম, আর তার সাথে করেছিলাম অনেক গল্প। সময় যেহেতু হাতে একেবারেই নেই, সেরকম কিছুই রান্না করবো না। আর এদিকে কিন্তু বরের ফ্যানটা সেট করা হয়ে গেছে। গরম যদিও বা এখনো পড়েনি, তবুও আগে হোক কিংবা পরে ফ্যান তো লাগবেই। আর এর মধ্যে দিদি আর জিজু কিন্তু চলে এসেছিল। দিদি আবার এসে সামনের দোকান থেকে কতগুলো দই আর তার সাথে কত চিপসের প্যাকেটও নিয়ে এসেছিল। আর সেই চিপস খেতে খেতেই সবাই অনেক গল্প করছিল। আর দিকে আমার রান্নাটাও হচ্ছিল। শুধুমাত্র রান্না কিন্তু খাসির মাংসটাই করবো, আর তার সাথে করবো একটু চাটনি। প্ল্যানটা যেহেতু হঠাৎ করে করা হয়েছে, তাই অন্য কোনো আইটেম কিন্তু রান্না করার সময় আর হাতেই ছিল না। ফেসবুকে দ্বিতীয় পেমেন্টটা পেয়েতেও বোনকে সেদিন কচু শাক দিয়ে ভাত খাইয়েছিলাম, আর সেজন্যই কিন্তু আজকে মাটন দিয়ে ভাত খাওয়া বলেই ডেকেছি। দেখো, যার যার নিজের বাড়িতে তো সবাই খায়, তবে বোনের বাড়িতে গিয়ে সবাই মিলে আনন্দ করে খাওয়াটা কিন্তু একেবারে আলাদা ব্যাপার। রান্না বান্নাটা শেষ করে সবার ফার্স্টে ছেলে আর বোনকে খেতে দিয়ে দিয়েছিলাম, কারণ আমাদের খাওয়ার টেবিল আছে ঠিকই, তবে সেই টেবিলে সবাই মিলে বসার মতো সিস্টেম কিন্তু নেই, তাই এক এক করে সবাইকে খেতে হয়েছিল। আর তারপরে কিন্তু দিদি, জিজু আর বরকে একসঙ্গে খেতে দিয়ে দিয়েছিলাম। আর তারপর সবার শেষে আমি বসেছিলাম। জিজু যেহেতু দোকান খুলবে, সেজন্য আর বেশিক্ষণ আমাদের বাড়িতে থাকেনি। ওরা কিন্তু খেয়ে দিয়ে কিছুক্ষণ বসে বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছিল। আর আমরাও যেহেতু দোকানে যাব, কারণ দিনটা ছিল রবিবার, আর বোনের একটা কাজ ছিল, তাই বোন কিন্তু অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে। আর তারপরে দিদি জিজুরাও চলে যায়, আর আমরাও ওইদিকে সবকিছু গুছিয়ে নিয়ে রেডি হয়ে নিই দোকানে যাওয়ার জন্য।